আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মিশরে D8 সম্মেলন শুরু হচ্ছে আজ। কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রতিহিংসা নয় 31 দফা বাস্তবায়ন করে ভোটাধিকার নিশ্চিতে তারেক রহমানের আহ্বান, সব অন্যায় অত্যাচারের জবাব দেওয়ার প্রত্যয়। এবং প্রজাপতির বর্ণচ্ছটায় রঙিন বাংলার প্রকৃতি, ঝোপঝাড় বনভূমি ধ্বংসসহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে সংখ্যা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মিশরে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 এর 11তম শীর্ষ সম্মেলনের মূল পর্ব শুরু হচ্ছে আজ। ইতোমধ্যে কায়রোতে জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। এতে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। বুধবার কায়রোতে পৌঁছে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আন্দেল কাদিরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে অন্তর্বর্তী সরকার 2026 সালের প্রথমার্ধে নির্বাচন করার পরিকল্পনা করেছে বলে তিনি জানিয়েছেন। কায়রোর সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টার সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসায় নয় 31 দফা বাস্তবায়ন করে ভোটের অধিকার নিশ্চিত করে সব অন্যায় অত্যাচারের জবাব দিতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত হতে বলেছেন তিনি। ঢাকা বিভাগের 3 জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, শুধু কথায় চিড়ে ভিজবে না, জনগণকে জবাবও দিতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির 31 দফা নিয়ে সারা দেশে কর্মশালা চলছে। ঢাকা বিভাগের দ্বিতীয় দিনে এই কর্মশালা ছিল টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কর্মশালায় যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। 31 দফা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তরে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার শেষের দিকে বক্তব্য রাখেন তিনি। আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসে আমাদের 500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না। তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা হয়তো আমার কথা শুনে বলবেন যে কি তারেক রহমান শুধু ভোট 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 কথা বলছে, হ্যাঁ, আমরা তো ভোটের কথা বলবো, আমরা তো রাজনীতি করি, আমরা একটি রাজনৈতিক দল, ভোটের কথা বলবো, এটা একটা নর্মাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এখন কিন্তু শুধু কথায় চিড়া ভিজবে না। আপনারা আমাকে যেভাবে জিজ্ঞেস করেছেন, আপনারা মঞ্চে যারা আছেন আলোচকবৃন্দ তাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন পুঙ্খানুপুঙ্খ, আপনাকে ঠিক জনগণকে সেভাবেই জবাব দিতে হবে। তারেক রহমান বলেছেন, বিএনপির লক্ষ্য ভোটের অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘ 18 বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। এজন্য উপজেলার মানুষকে চিকিৎসা সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই মুহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন মুসলিম উদ্দিন আহমেদ। যাচ্ছি তার কাছে। মুসলিম, বাসাইলের স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উপজেলাবাসীদের? ধন্যবাদ আলাবি। আপনি যেমনটা বলছিলেন, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2006 সালে এটার
50 শয্যা রূপ দেওয়ার জন্য এই অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে, কিন্তু আজকে 18 বছর পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না এই হাসপাতাল। আর এই কারণে বাসাইল উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে অনেকটাই বঞ্চিত। এখানে ছোটখাটো কাটাছিঁড়া থেকে শুরু করে যে কোনো সমস্যা হলে টাঙ্গাইল রেফার করা হয়। এখানে প্রত্যেকটা 50 শয্যার হাসপাতালে অপারেশন থিয়েটার থাকলেও এই বাসাইলে 50 শয্যার রূপ না পাওয়ার কারণে অপারেশন থেকে শুরু করে কোনো বড় ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু করা সম্ভব হয় না। তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বাইজিদ হোসেনের সাথে। 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এই ভবনসমূহ প্রায় 18 বছর যাবত এখানে নির্মাণাধীন রয়েছে এবং জনবলেরও ব্যাপক সংকট রয়েছে, যার কারণে প্রতিদিন পর্যাপ্ত সংখ্যক রোগী আসা সত্ত্বেও তাদের যথাযথ চিকিৎসা সেবা এই স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে। তাই ভবনসমূহ নির্মাণ কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়া অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। ধন্যবাদ। তলাবি আপনি যেমনটা শুনছিলেন যে এই শুধুমাত্র অবকাঠামো নির্মাণ না হওয়ার কারণে আজকে এই বাসাইলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মুসলিম উদ্দিন, ধন্যবাদ আপনাকে। নতুন প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পদ্ধতি মেনে রান্না করতে বলেছেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। রাজধানীর গুলশান বনানী জেলা গার্লস গাইডের প্রায় 300 শিক্ষার্থীকে সহজ পদ্ধতিতে তেহারি রান্না শিখিয়ে তিনি কথা বলেন। বনানী বিদ্যানিকেতন গার্লস গাইড ক্যাম্পে যুক্ত হয়ে এই রন্ধনবিদের হাতে সরাসরি রান্না শিখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লাইলা নসনের রিপোর্ট। বনানী বিদ্যানিকেতনের মাঠে গার্লস গাইডের এক ঝাঁক শিক্ষার্থীর বাৎসরিক ক্যাম্প। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের গুলশান বনানী গাইড জেলার প্রায় 3 শতাধিক গার্লস গাইড সদস্য এতে অংশ নেয়। সকলে মিলেমিশে দিন শেষে পরিশ্রম করে একটা ফল আনছি। আমরা সবার সাথে বন্ধুত্ব হতে পারছি, সবাইকে বুঝতে পারতেছি। দৈনিক কার্যক্রমগুলিকে বুলেটিনের মাধ্যমে তুলে ধরছি সবার কাছে। জীবনে চলার পথে প্রকৃতির সাথে সম্পর্ক রেখে যাতে মেয়েদের মনের বিকাশ ঘটে, তাদের নিজস্ব যে কার্যক্রম তার থেকে যেন তাদের বিকাশ ঘটে এবং মানুষ মানুষকে ভালোবাসবে। আয়োজনের দ্বিতীয় দিনে গার্লস গাইডের শিক্ষার্থীদের সহজ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মজাদার তেহারি রান্না করে দেখান বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী। বরেণ্য এই রন্ধনবিদের হাতে রান্না করা সুস্বাদু খাবার খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গার্লস গাইড সদস্যরা। ওনার অনেক বড় ফ্যান, ওনার ভিডিও দেখে আর আজকে এখানে দেখে তো পুরো শক যে আমরা রান্না শিখতে পারলাম, নতুন একটা অভিজ্ঞতা হতে পারলো। এটা অনেক মজা হয়েছে আর মাংসগুলো খুব সফট, মানে অনেক মজা হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো। শিক্ষার্থীদের আগ্রহ দেখে আগামীতে এমন আয়োজনে আরও যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কেকা ফেরদৌসী। আজকে ওরা আমি রান্না করেও দেখালাম লাইভ, সেই সাথে আমি নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি, যার জন্য ওরা আসলে খুবই আনন্দিত আর আমিও খুব খুশি হয়েছি। ওদের সাথে অনেকখানি সময় কাটালাম আজকে ওদের কথাবার্তা শুনে। ছোট ছোট বাচ্চারাও দেখলাম যে এখন রান্না নিয়ে অনেক কিছু জানে। গুলশান বনানী গাইড জেলার 3 দিনের এই ক্যাম্প শেষ হবে বৃহস্পতিবার। লাইলা হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলায় প্রকৃতিকে বর্ণচ্ছটায় রঙিন করে রেখেছে প্রজাপতি। এদের কিছু প্রজাতি নির্দিষ্ট বনাঞ্চলে, আবার কিছু প্রজাতি দেশের প্রায় সর্বত্রই বিচরণ করে। প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে সক্রিয় ভূমিকা রাখা প্রজাপতি যে কোনো স্থানের পরিবেশে সুস্থতার নির্দেশক হিসেবে কাজ করে। কিন্তু ঝোপঝাড় ও বনভূমি ধ্বংস, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং দূষণ সহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে প্রজাপতির সংখ্যা। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। প্রকৃতির নয়নাভিরাম ও আকর্ষণীয় পতঙ্গগুলোর মধ্যে অন্যতম প্রজাপতি। বৈচিত্র্যময় রং আর চঞ্চলতার কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করে এরা। দেশের সব ধরনের বনাঞ্চল, লোকালয় ও জলাশয়ের পাড়ে দেখা মেলে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রজাপতির। প্রজাপতি সাধারণত দিনের বেলায় সক্রিয় থেকে বিভিন্ন উদ্ভিদের ফুলে ফুলে উড়ে বেড়ায়। ফুলের মধু মাটিতে জমে থাকা পানি ও অন্যান্য তরল পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে। পরাগরেণু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পরাগায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা। বেপরোয়া প্রকৃতি ধ্বংস ও দখল দূষণে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির প্রজাপতি। এদের বংশবিস্তারের জন্য দরকারি উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় কিছু প্রজাতি এখন মহাবিপন্ন।
বিপন্ন প্রজাপতি টিকিয়ে রাখতে ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। গবেষণার মাধ্যমে দেশে প্রজাপতির মোট প্রজাতি বৈচিত্র্য শনাক্ত করার পাশাপাশি প্রজাপতির অবস্থা পর্যবেক্ষণ ও আবাসস্থল শনাক্তকরণে গুরুত্বারোপ করা হচ্ছে। বিপন্ন প্রজাপতি সংরক্ষণে বিনির্মাণ করা হয়েছে প্রজাপতি পার্ক। তবে শুধু নির্দিষ্ট পার্কই নয়, প্রজাপতি সংরক্ষণ উদ্যোগ ফলপ্রসূ করতে হলে দেশের সামগ্রিক পরিবেশ ভালো রাখতে হবে। সংরক্ষণ করতে হবে প্রজাপতির খাদ্যের যোগান দেওয়া, আসামলতা, ঝুমকুলতা, কুরচি, কলমাসুন্দা, বন সোনালু, আকন্দ, ঈশ্বরমূল, চালতা, লেবু, পাম, রঙ্গন, জারুল সহ বেশ কিছু উদ্ভিদ। তবেই প্রকৃতিতে উপকারী এই প্রাণীর উপস্থিতি নিশ্চিত সম্ভব হবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 400 প্রজাতির প্রজাপতি শনাক্ত হয়েছে, যার প্রায় 2/3 প্রজাতি বর্তমানে বিপন্ন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রজাপতি সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রংপুরে সফরে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন কোনো চাপের মুখে পড়বে না। আমরা সর্বতভাবে চেষ্টা করব যাতে এই সময়সীমা যে তিনি ঘোষণা করেছেন এর মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছিল তখন নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পেরেছিল। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা এই যে পক্ষপাত দুষ্ট নয়, এবং তাই আমি মনে করি না যে তাদের অধীনে নির্বাচন কমিশন কোনো রকম অযাচিত চাপের মুখে পড়বে। বড়দিনকে ঘিরে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে সেজেছে পুরো কানাডা। শুরু হয়েছে ছুটির মৌসুম। আলোকসজ্জায় সজ্জিত বিভিন্ন প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও শপিং কমপ্লেক্সগুলোয় উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে চলছে আনন্দ আয়োজন। প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এই উৎসবে। বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। কানাডায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। কানাডিয়ানরা সারা বছরই অপেক্ষায় থাকে এই দিনটির, তাই ডিসেম্বর মাস জুড়ে থাকে আনন্দ উৎসবের নানা আয়োজন। বড়দিন মানেই আনন্দ, আর এই আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে আমরা আনন্দে মেতে উঠেছি। উপহার সামগ্রী একজন অপরকে আমরা দিতে পেরেছি। সেই পাশাপাশি আমরা দেশের কথা মনে করছি, বাংলাদেশে বিশেষ করে, এবং বাংলাদেশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ সবাই ভালো থাকুক। মহান ঈশ্বরের কাছে এটাই বড়দিনের প্রার্থনা। মেরি ক্রিসমাস। বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রিয়জনের মধ্যে উপহার আদান প্রদান। সিক্রেট সান্তা আর প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাগাভাগি করে নেন বড়দিনের আনন্দ। শুভেচ্ছা বিনিময় এবং সবাইকে নিয়ে একত্রে মেতে ওঠা এই বড়দিনের আয়োজনে আমার বাংলাদেশে যে ভাই বোনেরা রয়েছেন তারাও যাতে এই আনন্দ সুন্দরভাবে পালন করতে পারেন দেশে থেকে, আমার পক্ষ থেকে সকলের জন্য শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কোমলমতি শিশু কিশোরদের কাছে সান্তা ক্লজ অন্যতম আকর্ষণ। শিশু কিশোরদের আনন্দে আনন্দিত হয় বড়রাও। We wish you a Merry Christmas. And our prayer is for peace around the world. Jesus came for peace. সারা বছরের কর্মব্যস্ত একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে পরিবারের সাথে বড়দিনের আনন্দ উৎসবের মিলন মেলায় মেতে ওঠে কানাডাবাসী। বড়দিনের মূল মন্ত্রই হচ্ছে অন্যের জন্য বাঁচা, সবার কল্যাণে এগিয়ে আসা। যুদ্ধের মতো ভয়াবহ বর্বরতা বন্ধ হোক, মানুষের মধ্যে সুখ, শান্তি ও সহমর্মিতা গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কানাডার ক্যালগারি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে সমন্বিত কৃষি খামার করে সফল হয়েছেন কৃষক গিয়াস আহমেদ। একই জমিতে বছর জুড়ে বিভিন্ন সবজির পাশাপাশি মাছ উৎপাদন করছেন তিনি। পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে সহায়ক তার এই খামার এলাকায় সাড়া ফেলেছে।
এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণ ফিরছে শরীয়তপুরের পালং খালে। পানি প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে খালটির 2 কিলোমিটার খনন করছে জেলা ও পৌর প্রশাসন। তবে শুধু 2 কিলোমিটারই না, 7 কিলোমিটার দীর্ঘ খালটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। পরিবেশ বান্ধব নগরায়ন নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিশরে D8 সম্মেলন শুরু হচ্ছে আজ। কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রতিহিংসা নয়, 31 দফা বাস্তবায়ন করে ভোটাধিকার নিশ্চিতে তারেক রহমানের আহ্বান। সব অন্যায় অত্যাচারের জবাব দেওয়ার প্রত্যয়। এবং প্রজাপতির বর্ণচ্ছটায় রঙিন বাংলার প্রকৃতি, ঝোপঝাড় বনভূমির ধ্বংসসহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে সংখ্যা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।